শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে ধন্যবাদ। এখানে অনেক গুণী জ্ঞানী মানুষ অনেক কিছু বলছে এবং বলবে, তো আমি খুব বেশি কিছু বলবো না। আমি বলবো এই প্রজাপতি এই প্রতিষ্ঠানটা যাদের, তারা একটু সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি এই প্ল্যাটফর্মটা চালিয়ে রাখতে পারেন, আমার মনে হয় আপনারাও উপকৃত হবেন, আর আমরা যারা শিল্পী আছি এরাও উপকৃত হবে। আর আমরা শিল্পীরা চাই যে কোনো কন্টেন্ট সেটা সুন্দর হোক, ভালো হোক, মানুষ সবাই দেখুক, প্রশংসা করুক, সেইটা যেন এই প্রজাপতির কাছ থেকে পাই, এটা আমার একদম একান্ত আশা। আমি তার সম্বন্ধে আর নতুন করে কিছু বলতে চাই না। আমার যেটু চাওয়া আমি তাই বললাম। ধন্যবাদ সবাইকে। ভাই ধন্যবাদ। আমি এবার অনুরোধ করছি ডিরেক্টরস গিল্ডের দায়িত্বে আছেন এটা ঠিক আছে ভাইয়া, সাউন্ডটা এটা ঠিক আছে, ভালো মনে হচ্ছে, এটাতে কথা বলতে ভালো মনে হচ্ছে। হ্যালো, ঠিক আছে। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ফিরোজ খান। ফিরোজ ভাইকে আমি অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। নিচে নিচে ধন্যবাদ। প্রজাপতি নতুন সম্ভাবনা নিয়ে এই সময়ে আমাদের মাঝে নতুন কাজের সম্ভাবনা নিয়ে আসছে। আমরা অবশ্যই এই সময়ে আমাদের যত নির্মাতা কলা কৌশলী আছে তারা সবাই চাই যে কোনো নতুন হোক, পুরান হোক, কাজের সম্ভাবনার জায়গাগুলোতে আমরা আন্তরিকতার সাথে কাজ করব। একই সাথে প্রজাপতিও নিশ্চয়ই এই সময়ে বাংলা ভাষাকে অন্য সব ভাষাভাষীদের সাথে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছে। সেই জায়গাটাতে নিঃসন্দেহে তারাও ধন্যবাদ দাবিদা। আমরা চাই তারাও সুন্দর সুন্দর কন্টেন্ট করে ওটিটিতে টিকে থাকুক, আমরাও আন্তরিকতার সাথে কাজের সুযোগ হোক, সেই জায়গায় আমরাও আন্তরিক হয়ে সেই সম্ভাবনায় যুক্ত হয়ে কাজ করি। সবার ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে আমি নতুন সম্ভাবনায় প্রজাপতি যারা দায়িত্বে আছেন সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ ফিরোজ ভাই। আমি এবার আর তিনজনের কথা শুনবো, তার আগে আমি একটু বলে নিই। সেই বলাটা হচ্ছে যে কেন আমরা প্রজাপতিকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি খুব সংক্ষেপেই বলবো। আমরা আমাদের লক্ষ্য আগামী কিছুদিনের মধ্যে, সেটা হতে পারে যে 6 মাসের মধ্যে, আমরা ওটিটিতে যাত্রা শুরু করব। এখন আপনারা প্রজাপতি.টিভিতে গিয়ে হয়তো ওয়েবসাইটটা শুধুমাত্র রান দেখতে পাবেন। ওয়েবসাইটের কাজ চলছে, পেছনে প্রোডাকশনের কাজ চলছে, সবকিছুই চলমান। সেটা আপনাদেরকে জানানো মূল উদ্দেশ্য। এবং এই সময়ের মধ্যে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ছোট ছোট কিছু, প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই ছোট ছোট কিছু কন্টেন্ট যাবে নাটক আকারে, ক্লিপ আকারে, যেন দর্শককে বারবার দর্শকের মনের মণিকুঠায় বারবার একটু টোকা দেওয়া যায় যে প্রজাপতি আসছে পরিপূর্ণ ওটিটি চ্যানেল হিসেবে, যেটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেখতে হবে। সেই আশার যে ধ্বনিটা, সেই ধ্বনিটা বাজানো শুরু করা, সেটাই মূল উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমরা দুটো প্রোডাকশন করছি। দুটো প্রোডাকশনের কাজ কালকে থেকেই শুরু হবে। কালকে থেকেই আপনারা দেখতে পাবেন ছোট ছোট করে। একটা হচ্ছে পদ্মা নদীর মাঝির দুই চরিত্র, কপিলা এবং কুবের,
কবির মাঝি এবং কপিলা 2025 সালে এই বাস্তবতায় যদি আসতো, তাহলে শালিকা এবং দুলাভাইয়ের মাঝে কি খুনসুটি হতো, কি কি বিষয়ে কথা হতো, সমসাময়িক বিষয়ে কি কি নিয়ে কথা হতো। আমরা যারা পদ্মা নদীর মাঝি দেখেছি কিংবা পড়েছি, তারা জানি যে কপিলা এবং কুবেরের মাঝে একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কে শালিকা দুলাভাইয়ের পাশাপাশিও তাদের মাঝে একটা আলাদা সম্পর্ক। কপিলা কুবেরকে কখনো কখনো প্রেম প্রস্তাব করতে যেত, দূরের দ্বীপে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সবকিছুই আমরা জানি। সেই দুটো চরিত্রকে জীবন্ত করা একটা লক্ষ্য। সেখানে দুটো চরিত্রেরই খেলা মূলত, সঙ্গে ছোট ছোট হয়তো চরিত্রে 2-4 জন কখনো কখনো আসবে। সেই স্ক্রিপ্টটি তারেক মাহমুদ লিখেছেন। তারেক মাহমুদ এবং আমি দুজন মিলেই লেখার চেষ্টা করেছি এবং লাবলু মামার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে সেখানে অভিনয় করার দুঃসাহস করেছি। লাবলু মামার নাটকে এখনো আমি সুযোগ পাইনি। তো সেই দুঃসাহসটা কতটা হবে সেটা দেখা যাক কি হয়। আমার সঙ্গে রুষা নামে একটা মেয়ে, নতুন মেয়ে কাজ করছে কপিলা চরিত্রে। আর একটা প্রোডাকশন করেছি যার পাত্রপাত্রীরা বেশিরভাগই এখন তো সবাই বাস্তবতার কারণে বিভিন্ন ভাবে শুটিং এ ব্যস্ত, অতটা বাস্তবতার বাইরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার মানসিকতাও হয়তো সবাই রাখেন না, সেটা ভিন্ন বিষয়। অনেকেই আসতে পারেননি। আর একটা প্রোডাকশন যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে আলিবাবা 40 চোর যে গল্পটা সম্পর্কে আমরা জানি, সেটারই আদলে একটা স্যাটায়ার করা। আলিবাবা 40 বউ। আলী একটা গ্রামের একটা ছেলে, সে